হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করতে চলেছি। আমার মতন তোমরা যারা হেলদি ফুড খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা। আমি এখানে নিয়েছি 3 থেকে 4 চামচ মতন বেসন। তোমরা এটা কিন্তু ডায়েটের জন্য ইউজ করতে পারো। একদম অল্প করে 3 রকমের মশলা দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলদি গুঁড়ো। সাথে আমি খুব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এদিকে বিকালে শুরু হয়েছে বৃষ্টি, আর বৃষ্টি হলেই আমরা তো বাঙালি, আমাদের একটু কিছু না কিছু খেতে মন হয়। এই মতো অবস্থায় সুইগি বা জোম্যাটো থেকে অর্ডার দিতেই পারতাম, তবে আমি যে বাইরের খাবার পছন্দই করি না, তবে খাই না বললে ভুল হবে, তার মধ্যেও কিছু না কিছু খাওয়া হয়ে যায়। তাই ভাবলাম বাড়িতে এমনই একটি খাবার বানানো যাক যাতে সবাই মিলে আমরা খেতে পারি, কোনো রকম শরীরের পর এফেক্টই পড়বে না। আমি এখানে গাজরটা বা টমেটোটা স্কিপ করতেই পারতাম, তবে আমি এটাকে আরো হেলদি করার জন্য গাজরটা টমেটোটা অ্যাড করে দিয়েছি। তার আগে পেঁয়াজ লঙ্কা দিয়েছি, এবার ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবো না, হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মাখিয়ে নিয়ে। সাথে কিন্তু এর মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়েছি, ভালো করে এরকম ভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা করা হবে মাত্র 1 চামচ তেল দিয়ে, মানে 1 চামচ তেলও বলা যায় না, তার থেকে অনেকটাই কম, কিন্তু খেতে হবে দারুণ টেস্টি। আমি এটা কথার কথা বললাম না, তোমাদের যাদের হাতে সময় আছে তারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেও। এটা একদমই হেলদি, কোনো রকম তেল ছাড়াই এটা কিন্তু রেডি করা হয়। লাস্টে যেটা দিচ্ছি এটা একটা সিক্রেট মশলা, আমাদের যে হেল্পিং হ্যান্ড মাসি আছে তার মশলাটা। আমি জানি না কি কি দিয়ে মশলাটা রেডি করেছে, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি জানিয়ে দেবো ভিডিওতে। যাই হোক, এবার মাখানো হয়ে গেছে, খুব সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এতটাই তেল দিলাম। পুরো ভালো করে তাওয়াটাই মাখিয়ে নিলাম। খুব ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভাজবো, একদমই ক্রিস্পি হবে, আর যেহেতু অল্প তেল তার জন্য কিন্তু ভাজাটাও সুন্দর হয়ে যাবে। সন্ধ্যার টিফিনের জন্য এটা কিন্তু দারুণ একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এর সাথে অল্প পরিমাণে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নেবে আর একটুখানি শসা কুচিয়ে নেবে, সস দিয়ে খেয়ে দেখবে অনেকটাই সুন্দর লাগে। মনেই হয় না যে এটা খুব সামান্য তেলে ভাজা, কিন্তু একটুখানি আঁচটা কমিয়ে দিয়ে স্টিম করে ভাজতে হবে। বাইরে থেকে তো আমরা খাবার কিনে খাই মাঝে মধ্যে, সেটা তো টেস্টি অবশ্যই হয়, তবে ঘরে এটা দারুণ টেস্টি হয়, একদম পুরো হেলদি উপায়ে করা। যাদের গ্যাস অ্যাসিডিটির প্রবলেম তারাও কিন্তু এই জিনিসটা খেতে পারে, তাদের কোনো রকমই সমস্যা হবে না। অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে, টাটা। অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু যাবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক আর ফলো করে সাথে থেকো। পরবর্তী অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। ধন্যবাদ সকলকে, টাটা আজকের মতো।